হ্যালো, ওয়েলকাম টু আলিগড় স্টাডি পয়েন্ট। আজকে আমরা আলোচনা করব জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের নাম, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে সাহিত্যে যে পুরস্কার প্রদান করা হয় এই পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কার। এই জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন এবং 2021, 22, 23 সালে জ্ঞানপীঠ পুরস্কার কে কে পেয়েছেন ভারতের মধ্যে সেগুলো আলোচনা করব। দেখা যাক জ্ঞানপীঠ পুরস্কার 2024 সালে 58তম জ্ঞানপীঠ পুরস্কার তথা 2023 সালের জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রাম ভদ্রাচার্য। 17 ফেব্রুয়ারি 2024 শনিবার জ্ঞানপীঠ পুরস্কার নির্বাচন সমিতি এই খবর প্রকাশ করেছে। আজকে আমি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের নাম এখানে বলবো। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা দেখা যাচ্ছে। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার যে পেয়েছেন, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়ার পর থেকে প্রথম যে পেয়েছেন 1965 সালে জি শঙ্করা কারুপ, যিনি মালায়ালাম ভাষার সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত হন 1965 সালে। কোয়েশ্চন আসতে পারে যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? জি শঙ্করা কারুপ, যিনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। কত সালে পেয়েছেন? 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। কোন ভাষায় সাহিত্য লেখার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? মালায়ালাম ভাষার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। 1966 সালে যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তিনি হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলা সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। 1966 সালে যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তিনি হলেন উমাশঙ্কর যোশী, কন্নড় ভাষার সাহিত্যের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। 1966 সালে কুপল্লী ভেঙ্কটপ্পা গৌড়া পুত্তাপা, যিনি গুজরাটি ভাষার সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। 1968 সালে সুমিত্রা নন্দন পন্ত, যিনি হিন্দি ভাষার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। 1969 সালে ফিরাক গোরখপুরি, যিনি উর্দু ভাষা সাহিত্য লেখার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। 1970 সালে বিশ্বনাথ সত্যনারায়ণ, যিনি তেলুগু ভাষার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। 1971 সালে যিনি পেয়েছেন তিনি বাংলা ভাষার জন্য পেয়েছেন। শেষের দিক থেকে বলি 2017 সালে কৃষ্ণা সবিতি, যিনি হিন্দি ভাষার সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। 2018 সালে অমিতাভ ঘোষ, যিনি ইংরেজি ভাষার জন্য জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত হন। 2019 সালে আকিতাম আসুতাম নাম্বুতিরি, যিনি মালয়ালম ভাষার সাহিত্য লেখার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। 2021 সালে যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন নীলমণি ফুকন, উনি আসামের একজন ব্যক্তি, যিনি অসমী ভাষার ক্ষেত্রে জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। 2022 সালে যিনি দামোদর মৌর্য, যিনি কোঙ্কণী ভাষার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন ভারতের মধ্যে। 2023 সালে গুলজার, যিনি উর্দু ভাষার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান। 2024 সালে রাম ভদ্রাচার্য, সংস্কৃত ভাষার ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। এই হলো জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের নাম। প্রথম কে পেয়েছেন এবং 2024 সালে কে পেয়েছেন। কোয়েশ্চন আসতে পারে 2024 বর্তমান যেটি আসবে সেটি 2024-এর ক্ষেত্রে আসবে, কিন্তু 2023 সালে পেয়েছেন গুলজার, উর্দু ভাষায় শেষ জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন গুলজার উর্দু ভাষায়, রাম ভদ্রাচার্য উর্দু ভাষায়। এরাই হবেন বর্তমান জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত ব্যক্তিগণ। এই হলো জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত ব্যক্তিগণের নাম আলোচনা করেছি। পরবর্তী ক্লাসের মধ্যে আমি অর্জুনা পুরস্কার কে পেয়েছেন ভারতের মধ্যে সেগুলোর ক্লাস নিয়ে আসব। আমরা জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে জানতে পারলাম যে ভারতবর্ষের মধ্যে কে কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, কোন বিভাগে, সাহিত্যের ক্ষেত্রে।
আজকের ক্লাসে এটি পুরো ধারণা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান।